অনেক মজা। দেখুন পিঠাগুলি অনেক সুন্দর নারকেল দেওয়া আছে, নারকেল দেওয়া। রাজশাহীতে এসে মেয়ের পছন্দ মতো কি রান্না করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে যাচ্ছি বাজারে, যেহেতু রাজশাহীতে আসার পরে কোনো সবজি আলু কোনো কিছুই নেই, তার জন্য বাজারে যাচ্ছি রেডি শেডি হয়ে। তো বাজার থেকে কি কি কিনে আনছি না আনছি সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো ফাইনালি বাজার থেকে বাজার করে চলে আসার পরে একবারে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আর এদিকে কিন্তু পালং শাক কাটতেছি, আর মেয়ের সঙ্গে হাসি ঠাট্টা গল্প করতেছিলাম আর বলতেছিলাম দেখো এত সুন্দর ডাগা ডাগা পালং শাকের পাতা, মনে হচ্ছে পান পাতায়, তাই না? যাই হোক, তাই বলে মেয়ের সঙ্গে গল্প আড্ডা দিতে দিতে এই তো রান্না বাড়ির আয়োজন করতেছিলাম। আর পালং শাক কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা যারা পছন্দ করেন তাদের দাওয়াত রইল, আমাদের বাসায় চলে আসুন আমাদের বাসায়। তো যাই হোক, এখন পালং শাকগুলি কেটে ধুয়ে কি দিয়ে রান্না করবো বলেন তো? কি দিয়ে রান্না করলে ভালো হয়? আর এই তো মেয়ের পছন্দ মতো কুমড়া বড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে ঝোল হচ্ছে ফুলকপি দিয়ে। আমার মেয়ের তো খুবই পছন্দ কুমড়া বড়ি মাছ আর এই তো পালং শাকের ঝোল। তো যাই হোক, এখানে আমি রেডি করতেছি রান্না, দুপুরের আয়োজনটা তাড়াতাড়ি কমপ্লিট করি। আর যেহেতু মেয়ে অনেক কয়েকদিন ছিল না, ঘর দুয়ার অনেক নোংরা হয়ে আছে, সেগুলি পরিষ্কার করতে হবে। আর এদিকে আমি রান্নাটাও তাড়াতাড়ি দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। আর দেখুন মাশাআল্লাহ, কুমড়ো বড়িটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, কে কে কুমড়ো বড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা আর কোনো ভিডিও করেছিলাম না। বিকেলবেলা আমরা দুই মা মেয়ে একটু বাইরে বের হয়েছিলাম একটু হাঁটতে, তারপরে যায় এই তো ভাপা পিঠা কিনে নিয়ে আসলাম। আর বাইরে প্রচন্ড আকারের ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে না খেয়ে আমরা ঘরে নিয়ে চলে আসলাম, মা মেয়ে ঘরেই খাবো। তার সঙ্গে কিন্তু এই যে 3টা নিয়ে নিয়েছি ভাপা পিঠা, এই 3 ভাপা পিঠা আমরা দুই মা মেয়ে খেয়ে নেবো। আর এখানে হলো একটা দেখুন এই যে পিঠা, তেল পিঠা। এই পিঠাটা আমার মেয়ের খুবই পছন্দ। আর রাজশাহীর এদিকের তেল পিঠাটা যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের সারাদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। তো যাই হোক, এখন আমরা তেজ ভাপা পিঠাটা খাই আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, সারাদিনের ব্লগটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাই হোক, এই যে দেখুন নারিকেলের মধ্যে ভাপা পিঠার মধ্যে নারিকেল কিন্তু ভরপুর দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করুন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।